অখিলেশের ফোনে লাগানো লোকেশন ট্রাক করে এবার মুক্তি মাসি, অভিজ্ঞান দত্ত এবং অখিলেশের সমস্ত প্ল্যান সম্পর্কে জানতে পেরে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মুক্তির পাঠানো গুন্ডাগুলো কম্পাসের মাকে তুলতে এলে কম্পাস তাদের আচ্ছা মতো বোকা বানায়। সে নিজেই নিজের মায়ের মতো সেজে গুন্ডাগুলোকে তার দিকে নজর ঘুরিয়ে দেয়। আসলে কম্পাস ইচ্ছে করে এরকম কিছু কাজ করছে যাতে করে ওরা ভাবে কম্পাস হয়তো বড় কোনো চাল চালছে। কম্পাস আর চায় না পালিয়ে বাঁচতে, সে এবার চায় সকলের সামনে মাথা উঁচু করে বাঁচতে। সকলের মুখোমুখি এবার সে লড়বে, এবার আর সে হারবে না, এবার তাকে জিততে হবেই। অন্যদিকে বিহানদের বাড়িতে বিহান ঋতুজাকে বোঝানোর চেষ্টা করে যে কম্পাসকে এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে আর পুলিশকে ইনফর্ম করতে যদি অনেক বড় কোনো সমস্যা হয়ে যায়। আর কম্পাস নিজেকে এত বড় কি মনে করে? সে কি নিজেকে সিনেমার হিরোইন মনে করে যে সে সব পারে? তবে ঋতুজা চৌধুরী বিহানকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। বিহানও আর কোনো কথা বলে না। ঠিক তখনই সেখানে অখিলেশ চৌধুরী আসে, সে তার নাটক করতে থাকে। তবে ঋতুজা চৌধুরী তো বুঝে গেছে যে অখিলেশ চৌধুরী একটা নাটকবাজ, তার সবটাই নাটকে ভরা। আসলে সেও রয়েছে কম্পাসের বাবার কিডন্যাপের পেছনে। তবে ঋতুজা চৌধুরী তাকে আর কিছু বলে না। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মুক্তির সঙ্গে ওই ডেরায় দেখা করতে আসে আর বলে অখিলেশ চৌধুরীকে মিটিংয়ে ডাকতে, তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং সারা দরকার। মুক্তিও অভিজ্ঞান দত্তের কথা মতো অখিলেশকে ফোন করে আর তাকে দ্রুত দেখা করতে আসতে বলে। অখিলেশও রেডি হয়ে যায় মিথ্যে কথা বলে যে সে অফিসে যাচ্ছে। ঠিক তখনই তার রুমে প্রবেশ করে ঋতুজা চৌধুরী। ঋতুজাকে দেখে তো পুরো থতমত খেয়ে যায়, ভেবেই নেয় যে ঋতুজা হয়তো সবটা শুনে ফেলেছে। তবে ঋতুজা চৌধুরী এসে কম্পাসের দেওয়া ট্রাকারটা খুব সাবধানে ওই অখিলেশ চৌধুরীর ফোনে সেট করে দেয়। এরপরে সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে অখিলেশ চৌধুরীও বেরিয়ে পড়ে অভিজ্ঞান দত্তের ডাকা মিটিংয়ে। কম্পাসও তার ফোন নিয়ে বসে পড়ে। অভিজ্ঞান দত্ত, অখিলেশ চৌধুরী এবং তাদের সঙ্গে আরো কে যুক্ত আর তাদের প্ল্যান কি এগুলো জানার জন্য সে কানে ব্লুটুথ অন করতেই সবটা শুনতে পায়। অভিজ্ঞান দত্ত বলে ওঠে, আমাদের বস জিকে আজকে সন্ধ্যায় কলকাতায় এসেছে আর তার থেকে আমরা অনেক টাকা নিয়েছি ওই ফর্মুলার বিনিময়ে। যে করে হোক ওই ফর্মুলাটা কম্পাস এবং তার বাবার থেকে নিতেই হবে আমাদের, নয়তো আমাদের শেষ করে ফেলবে মিস্টার টিকে। আর তার টাকা দিয়ে আমরা মজা মাস্তি করে বেরিয়েছি। এখন যদি তাকে আমরা ওই ফর্মুলা না দিতে পারি তাহলে সে আমাদের জ্যান্ত পুঁতে দেবে মাটিতে। তখনই মুক্তি বলে ওঠে, ওই কম্পাসকে যে করে হোক বাগে আনতে হবে। ঠিক তখনই কম্পাস শুনতে পায় ওই মুক্তি মাসির গলা। কম্পাস শিওর হয়ে যায় যে মুক্তি মাসি এদের সঙ্গে যুক্ত রয়েছে। মুক্তি মাসি বলে ওঠে, কম্পাসকে আমাদের বাগে আনতেই হবে আর তার জন্য একটা প্ল্যানও আমাদের করে ফেলতে হবে। কম্পাসকে এমন কিছুতে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে যাতে করে সেই ফর্মুলাটা দিতে বাধ্য হয়। বিহান বা ঋতুজা চৌধুরীকে দিয়েও আমরা কম্পাসের থেকে ওই ফর্মুলাটা আদায় করতে পারি, কেননা কম্পাস তো ঋতুজা চৌধুরীকে ভীষণ ভালোবাসে। আর টিকে ছাড়িলে তো সে নিজেই নিজের জিনিসটা কি করে ছিনিয়ে আনতে হয় সেটা খুব ভালো করেই জানে। তবে তার আগেই যদি কম্পাস ভালোই ফর্মুলাটা আমাদের দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই থাকলো না। কম্পাস সবটাই ফোনে শুনতে থাকে ভীষণ মনোযোগ দিয়ে। এবার সে খেলা খেলবে। ওই ট্রাকার থেকেই মুক্তি, অভিজ্ঞান দত্ত এবং অখিলেশের সমস্ত প্ল্যান সম্পর্কে জেনে নেয় কম্পাস। তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।